যে কোনো ইন্টারভিউতে সাধারণত একটা জায়গা অবধি কথোপকথনের পর এইচআররা যেটা জিজ্ঞেস করে থাকেন তা হলো যে তুমি কত টাকা মাইনের আশা করছো বা এক্সপেক্ট করছো, মানে সিটিসি, কস্ট টু কোম্পানি তোমার কত হতে হবে। এবার এই যে সিটিসি তুমি কত টাকা পাওয়ার কথা ভাবছো, সেইটা কিন্তু বুঝে বলতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি ভীষণ কম একটা কিছু বলে দেবো না যেখানে আমার নিজের নিজের যা পাওয়ার কথা, যেটার জন্য আমি যোগ্য, যেটা মার্কেটের রেট তার থেকেও আমি অনেক কম বলছি, আমি সেটা বলছি না। কিন্তু ধরো মার্কেটের রেট 10, তুমি বললে 10,000, এটা কিন্তু একটা আকাশ পাতাল তফাৎ হয়ে গেল, তাই না? তো আমাকে সেক্ষেত্রে দেখতে হবে যে যখন আমি কোনো রোলের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি, তখন তুমি এইটা দেখো যে সেই রোলের জন্য অন্যান্য কোম্পানিতে কি রকম, মানে তোমার অভিজ্ঞতা অনুযায়ী, তুমি যদি প্রথম চাকরি তোমার হয়, বা তোমার যদি বছর 1-1.5 বছরের বা 2 বছরেরই অভিজ্ঞতা থাকে কাজের, বা তোমার যদি ধরো শুধু ফ্রিল্যান্সিং বা ইন্টার্নশিপের অভিজ্ঞতা আছে, তো এটা তো একদম শুরুর দিক। তো তখন দেখো যে এই রোলের জন্য বাজারে, তুমি যেখানে চাকরি করছো সেই বাজারে কোন কতটা মাইনে দিচ্ছে মাসে, এবং সেটা তুমি কিভাবে দেখবে? গ্লাসডোর, ইনডিড, এই ধরনের জায়গাগুলোতে না বিভিন্ন কোম্পানিতে কোন রোলের জন্য কত টাকা নিচ্ছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেওয়া থাকে। এরকম আরো অনেক ওয়েবসাইট আছে, তুমি একটু গুগল করলেই সেটা দেখতে পারবে। সেখানে গিয়ে দেখো যে এই একই রোলে তোমার যেরকম অভিজ্ঞতা সেই ধরনের অভিজ্ঞতাতে কি রকম মাইনে দিচ্ছে, কোন কোন কোম্পানিতে কি রকম মাইনে দিচ্ছে, সেইটা যদি তুমি দেখতে পারো তাহলে তোমার একটা আন্দাজ হয়ে যাবে যে এই রোলের জন্য বাবা এরকম একটা ইয়ে হচ্ছে। আর যদি তোমাকে এইচআর বাজেট বলে দিল তো বলেই দিল, তো সেইটা অনুযায়ী তোমাকে গোটা ব্যাপারটা আগে থেকে পরিকল্পনা করতে হবে। আকাশ কুসুম কিছু যদি বলে দিই, সেখানে কিন্তু আমাকে ফল ভালো হবে না, কারণ কোম্পানি ভাববে যে আমার যা বাজেট তার থেকে তো এ অনেক বেশি বলছে, আমি কি করে একে হায়ার করব। তো সে তখন অন্য ক্যান্ডিডেটের দিকে শিফট করে যাবে।